সপ্তাহের ব্যবধানে জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা। তবে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে কিনা জানবো সহকর্মী রেজাউল করিম রেজা ও তারেক রহমানের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি জয়পুরহাটে। রেজা, হঠাৎ দাম বাড়ার কি কারণ, আর কৃষকরাই বা কি বলছেন? ধন্যবাদ ইশিকা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের নতুন হাট। এটা উত্তরবঙ্গের একটা অনেক বড় হাট বলা যায়, এবং এই হাটে কিন্তু প্রতিদিনই এই জয়পুরহাট জেলা এবং আশপাশের যে বিভিন্ন ব্যবসায়ীরা এবং খুচরা পাইকারি বিক্রেতারা তারা কিন্তু এখান থেকে প্রতিদিনই পেঁয়াজ কিনে নিয়ে যান, এবং পাশাপাশি অন্য যে কাঁচা সবজিও কিন্তু এখান থেকে সরবরাহ হয়। তো আজকের যে পেঁয়াজের বাজার, আমি এখানে এসে যেটা শুনেছি যে তারা পাইকারি ৫৫ টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি করতেছে, এবং তারা যেটি জানিয়েছেন যে এই গত প্রায় ১ মাস আগে থেকে এই স্থানীয় যে পেঁয়াজ যারা চাষিরা যারা উৎপাদন করে তারা কিন্তু সেই পেঁয়াজগুলো বিক্রি করে শেষ করেছে। তখন কিন্তু মোটামুটি এই ৪-৫ দিন আগেও কিন্তু ১ মাস আগে শেষ হলো স্থানীয় পেঁয়াজ। ৪-৫ দিন আগেও কিন্তু পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হয়েছে, কিন্তু হঠাৎ করে ৪-৫ দিনের ব্যবধানে আজকে পেঁয়াজ ৫৫ টাকা বিক্রি হচ্ছে। খুচরা বাজারে হয়তো তারও বেশি, হয়তো আরো ৪-৫ টাকা বেশিতে খুচরা বাজারে বিক্রি মানে করছে খুচরা বিক্রেতারা। তো আমি একজন এখানকার আড়তদার, তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে আসলে আপনারা তো পেঁয়াজের ব্যবসা নিয়মিত করেন, তো হঠাৎ করে দাম বাড়ার কারণটা কি? হঠাৎ করে দাম আমরা এগুলো বাইরে থেকে নিয়ে আসি, আর নিয়ে আসার কারণে আমরা কেজিতে 50 পয়সা বা 1 টাকা লাভে বিক্রি করি আরো। ঠিক আছে, আর এগুলো সম্পূর্ণ কুষ্টিয়া এবং ফরিদপুর, রাজশাহী, বানেশ্বর বা নাটোর জেলা থেকে নিয়ে আসি। এখান থেকে নিয়ে এসে আমরা গাড়ি খরচা বাদ দিয়ে 1 টাকা 58 লাভেই আমরা এগুলো আড়তদার হিসেবে বিক্রি করি। মূলত পেঁয়াজের বাজার বেশি। তো ধন্যবাদ। তো এখানে কিন্তু প্রায় জয়পুরহাট জেলাতে এবং আশপাশে কিন্তু এই পেঁয়াজের বাজার থেকে এই আড়তদারদের কাছ থেকেই কিন্তু এই পেঁয়াজগুলো সরবরাহ হয়। তো এখানে যেটি প্রশাসনের তদারকি জন্য, এবং প্রশাসন আজকে কিন্তু স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে এখানে যে আজকে কিন্তু এই যে পেঁয়াজের বাজার বা বাজার মনিটরিং ব্যাপারে কিন্তু মিটিং চলছে এই মুহূর্তে। তারা কিন্তু অধিকাংশ আড়তদার এখানে তারা ওই যে জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং এ গিয়েছে। তো আর একটা বিষয় যে এখানকার যে কৃষকরা যেটি জানিয়েছেন যে কৃষকরা পেঁয়াজ উৎপাদনের পরপরই কিন্তু বাজারে যে কাঁচা যেহেতু বাজারে বিক্রি করে, এবং বিক্রি করে কিন্তু তারা তারপরে স্থানীয় যে পেঁয়াজ মানে কৃষকরা উৎপাদন করে সেই পেঁয়াজগুলো কিন্তু আর নেই। তো এখন যেটা পেঁয়াজ আছে সেটা হচ্ছে যে ফরিদপুর, নাটোর, পাবনা, কুষ্টিয়া বিভিন্ন জায়গা থেকে সে পেঁয়াজগুলো সরবরাহ করছে, এবং প্রতিদিনই আড়তদাররা যেটা বলছেন যে আমাদের যেরকম দামে কিনছি সেরকম দামে বিক্রি করছি, ১ টাকা বা ২ টাকা সীমিত লাভে তারা আড়তদাররা মানে স্থানীয় বাজারে প্রতিদিন বিক্রি করে। তারা যেমন দামে কিনে তেমনটি বিক্রি করে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে পেঁয়াজের বাজারের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন চাঁপাইনবাবগঞ্জে তারেকের কাছে চলে যাব। তারেক, আপনি জানাবেন। ধন্যবাদ রেজাউল করিম। আপনার সঙ্গে সঙ্গে আমি যদি বলতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু আমার সঙ্গে কয়েকজন কৃষকের কথা হচ্ছিল যারা পেঁয়াজ উৎপাদন করেছিলেন এই মৌসুমে। তারা বলছিলেন কি যে তাদের যেহেতু পেঁয়াজ উঠে গেছে, তারা কিন্তু অল্প দামে অর্থাৎ ২০ থেকে ২৫ টাকা কেজি দরে তারা কিন্তু আড়তদারদের কাছে বিক্রি করেছে, কিন্তু আড়তদারদের হাত ঘুরে এখন খোলা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৬০ টাকা কেজি দরে। আমাকে কৃষকরা জানিয়েছিলেন, তারা বলছিলেন যেহেতু পেঁয়াজ উঠে গেছে তাদের ঘরে রাখার মতো কোনো সুযোগ নাই, পেঁয়াজ তারা যে ঘরে রাখবে সে কিন্তু সুযোগ ছিল না, এই জন্য তারা কিন্তু পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছে। তাদের দাবিকে বাজার মনিটরিং না করা এবং বাজারে যে যাদের দায়িত্ব বাজার মনিটরিং করা, তারা মনিটরিং না করার কারণে কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ৪ থেকে ৫ দিনের মধ্যে কিন্তু পেঁয়াজগুলোর দাম হঠাৎ করে বেড়ে গেছে। আমার সঙ্গে কথা হচ্ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা যে বিপণন কর্মকর্তা আছে তার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘর নির্মাণ করা হলেও চাঁপাইনবাবগঞ্জে মডেল ঘর নির্মাণ করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা
পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছে কম দামে। এক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের যারা আড়তদার আছে তারা কিন্তু একসঙ্গে পেঁয়াজগুলো তারা কিন্তু কিনে নিয়েছিলেন অল্প দামে, এবং তারা কিন্তু অনেকে কিন্তু ধরে রেখে তারা কিন্তু বাজারজাত করছেন এই পেঁয়াজগুলো। আমরা যদি আপনাকে আরেকটু বলতে চাই, আড়তদারদের সঙ্গে কথা হয়েছিল, আড়তদাররা যেটা বিষয়টি বলছিলেন কি যে তারা যে পেঁয়াজগুলো কিনেছেন তারাও কিন্তু ধরে রাখতে পারছে না, অনেক পেঁয়াজ কিন্তু পচে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ সংরক্ষণের যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু যারা কৃষক আছে একেবারে মাঠ পর্যায়ে তারা কিন্তু লাভবান হতে পারতো। তবে স্থানীয় যে বিষয়টি বারবার বলছেন, কৃষি বিভাগ বলেছেন, কৃষকরা বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে অন্ততপক্ষে কৃষকরা যেন লাভবান হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মডেল ঘর নির্মাণ করার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে তাহলে তারা কৃষকরা কিন্তু লাভবান হতে পারবে। যে ইসিকা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে পেঁয়াজের বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি।